তোদের পড়াবো হচ্ছে তোর আলো পড়াবো, ঠিক আছে? এই যে আলো যে আছে, আলোর মেন দুটো জিনিস হয়, একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আমরা প্রথমে জানবো কি প্রতিফলনটা কি আর প্রতিসরণটা কি, তারপরে আস্তে আস্তে করে আমরা পড়বো, ঠিক আছে? এবারে দেখ, আমি দুটো ছবি এঁকেছি। একটার হচ্ছে এই যে এই দিকে যে আমি দাগগুলো টেনেছি, এই দিকটা হচ্ছে কি কোনো মসৃণ সারফেস নয়, এটা একটা কোনো একটা এরিয়া ঢাকা আছে। আর এই পাশে কি হচ্ছে, এই পাশে যে সারফেসটা, এইদিকে সারফেসটা, এটা কি চকচকে। মানে তুই যদি লাইট ফেলিস, লাইটটা এই দিকে আর যাবে না, লাইটটা কি হবে এই দিক থেকে গিয়ে এই দিকে আবার ফেরত চলে আসবে। বা তোরা আয়নায় দেখে থাকবি, আয়নায় যদি তুই একটা লাইট ফেলিস, তাহলে কি হচ্ছে আয়নার বিপরীত দিকে, মানে আয়নার উল্টো দিকে আলোটা যায় না। কারণ কি, আয়নার উল্টো দিকে যেই দিকে লাইট ফেলিস, মানে যেই দিকে তোর মুখটা দেখা যায় চকচক করে, ওই দিকে কি হয় একটা, মানে অপোজিট দিকে একটা তোর ইয়ে থাকে, ঢাকা থাকে, হাফ সিলভার করা থাকে বা কিছু দিয়ে ঢাকা থাকে, যেই জন্য ওই পাশটা যায় না, কিছু ঢাকা থাকে। আর সামনের দিকটায় যদি লাইট ফেলিস দেখতে পাবি, সামনের দিকটায় যদি লাইট ফেলিস, সামনের দিকে আবার কি হয়, প্রতিফলিত হয়ে চলে আসে। তো সেখান থেকে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে কি প্রতিসরণ। কি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে প্রতিফলন আর একটা হচ্ছে কি প্রতিসরণ। প্রথমে জিনিসগুলো বুঝি, প্রতিফলন আর প্রতিসরণ কি। ধর আমি বললাম এটা কোনো একটা দেওয়াল আছে বা কোনো একটা বাউন্ডারি আছে, কিছু একটা বাউন্ডারি আছে, ও ধর কাঁচ আছে বা অন্য কিছু একটা কোনো একটা মেটেরিয়াল আছে, যাই হোক, আমি কি করছি, এখানে একটা আলো ফেলছি, ঠিক আছে? এবারে ভাব যদি এটা আয়না হয়, যদি এটা ধরছি, যদি এটা আয়না হয়, ধর আয়নার এই ওপর দিকটা কি সেই মসৃণ সারফেসটা, তাহলে যদি আমি আলো ফেলি, আলোটা কি হবে এইদিকে চলে যাবে এরকম, মানে এদিকে ফেললে এদিকে চলে যাবে। আবার যদি এটা আয়না না হয়ে যদি গ্লাস হয়, ধর কাঁচ, নর্মাল কাঁচ, তাহলে কি হবে এইদিকে আলোটা গিয়ে এরকম আলো চলে যায়। তাহলে এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, কি হচ্ছে, এক নম্বর যদি আমরা দুটো করি, এটা এক নম্বর মাধ্যম, গ্লাসের ওপরের দিকটা, গ্লাসের নিচের দিকটা দু নম্বর মাধ্যম। তাহলে দেখতে পাচ্ছি কি একটা রশ্মি হচ্ছে কি এক নম্বর থেকে গিয়ে আবার এক নম্বরেই ফিরে যাচ্ছে, যেটা হচ্ছে, আচ্ছা অন্য কালি করে দিই যাতে বোঝার সুবিধা হয়। একটা হচ্ছে কি এক নম্বরে এসে এক নম্বরে ফেরত চলে যাচ্ছে, আর একটা কি এক নম্বরে এসে এইখান থেকে গিয়ে কি হচ্ছে দু নম্বরে চলে আসছে। তো প্রতিফলন আর প্রতিসরণ জিনিসটা কি, যখন রশ্মিটা এই মাধ্যমটায় আপতিত হওয়ার পর আবার পুনরায় ওই মাধ্যমেই ফিরে যায়, তাকে বলে কি প্রতিফলন বা এই যে এই মাধ্যমেই চলে গেল, এই জিনিসটাকে কি বলে প্রতিফলন। তাহলে প্রতিফলন কাকে বলে, না কোনো রশ্মি যদি কোনো মাধ্যমে আপতিত হওয়ার পর পুনরায় ওই মাধ্যমেই ফিরে চলে যায়, তাকে বলছে কি প্রতিফলন। তাহলে আরেকটা জিনিস কি হলো, তাহলে প্রথমটা কি বললাম, যেই মাধ্যমে গেছে সেই মাধ্যমে আবার হয়ে গেছে। আর দু নম্বর কেসটা কি, না একটা আলো এলো, একটা রশ্মি এলো এখান থেকে, এই মাধ্যমটায় আপতিত হলো, দেন কি হচ্ছে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে চলে এলো। প্রথমটা ছিল কি আপতিত হওয়ার পর পুনরায় প্রথম মাধ্যমে চলে গেছে, যেটাকে বলছিলাম প্রতিফলন। দ্বিতীয়টা কি, প্রতিফলন, এটা হ্যাঁ দ্বিতীয়টা প্রতিসরণ যে হবে। ওইখানে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে চলে গেছে, প্রথম মাধ্যমে যায়নি, এটাকে কি বলছে প্রতিসরণ। প্রতিসরণ। তাহলে দুটো জিনিস বললাম আমরা, এক নম্বর হচ্ছে প্রতিফলন, দু নম্বর হচ্ছে প্রতিসরণ। প্রতিফলনটা কি, না কোনো একটা রশ্মি আপতিত হয়ে পুনরায় ওই মাধ্যমেই যদি ফেরত চলে যায় বা চলে যায়, তাকে বলছি প্রতিফলন। দু নম্বর কি, না যদি মাধ্যমে আপতিত হওয়ার পর প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে চলে যায়, তাকে বলছি কি আমরা প্রতিসরণ। তো আমরা প্রথমে দেখবো কি প্রতিফলন, নেক্সট যখন আমরা আলোচনা করব লেন্স নিয়ে বা অন্য কিছু নিয়ে, তখন আমরা বলবো প্রতিসরণ। কেন এখন এখানে আমরা আলোচনা করব না, কেন, কারণ প্রথমে আমরা দেখবো কি দর্পণ বা আয়না, তারপরে আমরা দেখবো লেন্স। দুটো জিনিস কেন বলছি যে আগে আর পরে, তার কারণটা বলছি। এই ছবিটা দেখ, এই যে ছবিটা, এই ছবিটাতে দেখ একটা সারফেস বা একটা পৃষ্ঠ আছে, একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠটা, কারণ এই পৃষ্ঠটা ঢাকা নেই কিছু। কিন্তু কিন্তু এখানে দেখ যে এই ছবিটা যে এঁকেছি, এদের দুটো পৃষ্ঠ,
এর কোথাও দেখ বাঁধা নেই, মানে কোথাও আটকানো নেই, মানে হাফ সিলভার করা নেই বা কিছু দিয়ে, আয়নার মতো নয়, দেখ এদিকটাও খোলা এদিকটাও খোলা, মনে হচ্ছে না দুটো পৃষ্ঠ আছে, এই একটা পৃষ্ঠ এই একটা পৃষ্ঠ। সেই জন্য আমরা প্রথমে পড়বো কি একটা পৃষ্ঠ দিয়ে, যেটাকে বলছি দর্পণ। তুই যেটা আয়নায় দেখতে পারিস, আয়না হচ্ছে কি এক প্রকার সমতল দর্পণ। সমতল কেন বলছি, কারণ সমান, দেখ আয়না যখন দেখবি সমান, মানে কোনোটা উঁচু, মানে কোনো দিক ঢুকানো নেই বা কোনো দিক বাইর হওয়া নেই, এরকম টাইপের নেই, মানে কার্ভ হওয়া নেই, এরকম টাইপের কার্ভ হওয়া নেই। কিন্তু তোরা যদি চামচ বা এরকম কিছু দেখতে পারবি, চামচ যদি নিস, ঘরে তো সবার চামচ থাকে, দেখতে পাবি কার্ভ হওয়া, যেটাকে বলছে কি গলীয় দর্পণ, মানে একটু বাঁকা টাইপের কার্ভেচার আছে, যেটাকে বলছি গলীয় দর্পণ। আর লেন্স হলে কি হয়, দুটো পৃষ্ঠ থাকে, এই একদিক এই একদিক, দুটো পৃষ্ঠ থাকে, তাকে বলছি লেন্স। সেই জন্য আমরা প্রথমে দেখবো কি একটা পৃষ্ঠ দিয়ে, দেন আমরা যাব দুটো পৃষ্ঠ দিয়ে। এবারে ভাব, আচ্ছা নেক্সট পেজে যাই। এবারে যদি আমাদের একটাই পৃষ্ঠ থাকে, তাহলে কি হবে, এদিকটা তো সেই ঢাকা আছে, এই দিকটা, তাহলে ভাব যদি আমি লাইট, এইখান থেকে যদি লাইট ফেলি কোনো একটা, তাহলে এ কি কোনোদিনও এই পাশে যাবে, আসতে পারবে এই পাশে লাইট, এই পাশে আসতে পারবে কোনোদিন, কোনোদিনও আসতে পারবে না। না। এই জন্য হচ্ছে কি, যখনই আমরা গলীয় দর্পণ নিচ্ছি, বা বলতে পারিস আয়না, দর্পণ মানে সোজা কথা আয়না, যখন আমরা কি কোনো গলীয় দর্পণ বা সমতল দর্পণ যাই নেই, তাহলে কি হয়, সেই আলোগুলো কোনোদিনও এই মাধ্যমে আসতে পারে না, এটাকে পারে না। তাহলে যদি 1 নম্বর থেকে 2 নম্বর মিডিয়ামে বা 2 নম্বর মাধ্যমে আসতে না পারে, তাহলে কি হচ্ছে, তখন কোনো প্রতিসরণ সম্ভব নয়। দেখ প্রতিসরণ কাকে বলছিল, যদি 1 নম্বর মিডিয়াম এক থেকে মাধ্যম ভেদ থেকে করে দু 2 নম্বরে মাধ্যমে আছে। আছে। হ্যাঁ, কিন্তু হুম। ভাব যদি গলীয় দর্পণ নিয়ে 2 নম্বরে, তো আসার কোনো প্রশ্নই নেই, এখানে তো কোনোদিনও আসতে পারবে না, সেই জন্য প্রতিসরণ হবে না। সেই জন্য কি দেখবো আমরা, গলীয় দর্পণে প্রতিসরণ। বোঝা গেল কেন গলীয় দর্পণে প্রতিসরণ? আমরা কি দেখবো, ক্লিয়ার কেন গলীয় দর্পণে আমরা কেন প্রতিসরণ দেখবো? হুম। গলীয় দর্পণে প্রতিফলন, এখানে কোনো প্রতিসরণ হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, গলীয় দর্পণ মানে একটা জিনিস তো বুঝতে পারলাম, যে এটা কার্ভ থাকবে, বাঁকানো থাকবে কোনো একদিকে। এবার এই গলীয় দর্পণকে দুভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অবতল দর্পণ, দর্পণ মানে আবার বলছি আমি আয়না, মিরর। 2 নম্বর হচ্ছে উত্তল দর্পণ। আর একটা হয়, সেটা গলীয় নয়, সেটা হচ্ছে সমতল দর্পণ, সেটা গলীয় দর্পণ নয়, সেটা সমতল দর্পণ। গলীয় দর্পণের দুটো ভাগ, অবতল দর্পণ উত্তল দর্পণ। টোটাল 3 প্রকার দর্পণ আছে, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এই তিনটে আছে তোদের, মেনলি যেই দুটোর উপরে ফোকাস করতে হবে সেই দুটো এইটা। সমতল দর্পণটা একটু ইজি, সমতল দর্পণ যেটা আয়না, তোরা এমনি দেখে থাকতে পারবি, আয়না যেটা হয়। এবারে এই যে প্রতিফলন আমি লিখছি, এই প্রতিফলনের দুটো সূত্র আছে, যেই সূত্রগুলো তোদের প্রায় পড়ে। আর একটা জিনিস যেটা বলছি, তোরা এই যেইটা পড়াচ্ছি, যে দর্পণে যেগুলো পড়াচ্ছি ভালো করে পড়বি। দর্পণ যদি বুঝতে পেরে যাস, তাহলে লেন্সও খুব ইজি হয়ে যাবে, খুব ইজি, একই রকম পুরো, প্রায় একই রকম যদি বুঝে যাস, তাহলে লেন্সও বুঝে যাবি সঙ্গে সঙ্গে। একই রকম পুরো, লেন্সেও আছে প্রতিসরণের সূত্র, এখানেও প্রতিফলনের সূত্র যা পড়বি, ওখানেও প্রতিসরণের সূত্র, একই রকম দেখতে পাবি সব। হুম। সেই জন্য এবারে ভালো ভালো করে করে পড়তে পরীক্ষা হবে। দিতে হবে। আচ্ছা, প্রতিফলনের দুটো সূত্র তো আমি বলেই দিয়েছি। 1 নম্বর সূত্র কি, আমি ছবি এঁকে দেখাই। ধর নিচেটা ঢাকা আছে, যেটা বললাম, কি হবে না, একটা রশ্মি এসে পড়ছে, অবশ্যই আলো, বুঝতেই পেরেছি আলো। আচ্ছা, আমি এই যে লাইনটা টেনেছি, এবার একটা লম্ব টানি, লম্ব মানে জানিস তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা হয়। একটা রশ্মি এসে পড়েছে, তাহলে বুঝতেই পারছিস এখান থেকে কি হবে, রশ্মিটা আবার প্রথম মাধ্যমে ফেরত চলে যাবে। এই যে রশ্মিটা এসে পড়ছে, এই রশ্মিটাকে বলা হয় কি, আপতিত রশ্মি। এটাই কি বলে, আপতিত রশ্মি, আপতিত আপাতিত যাই হোক, যেই রশ্মিটা এসে পড়ছে তাকে বলে আপতিত রশ্মি।
আর যেটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে তাকে কি বলবো আমরা? প্রতিফলিত রশ্মি। খুব ইজি। যেটা আপতিত হচ্ছে তাকে বলে আপতিত রশ্মি, আর যেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে প্রতিফলনের পর তাকে বলছে প্রতিফলিত রশ্মি। আর এই যে বিন্দুটা এটা কি আপতন বিন্দু, মানে যেখানে ওই রশ্মিটা এসে আপতিত হয়েছে, যে বিন্দুতে এসে রশ্মিটা আপতিত হয়েছে তাকে বলছে আপতন বিন্দু। আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আপতন বিন্দুর ওপরে অঙ্কিত অভিলম্ব, মানে ওই যে বিন্দুটা আছে ওই বিন্দুটার ওপর আমি একটা লম্ব টেনেছি। আচ্ছা, প্রথম সূত্রটা কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে আপতন বিন্দু আছে আপতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এইটা হচ্ছে প্রথম সূত্র। কি আবার একবার বলছি, আমি রিপিট করছি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দু, আচ্ছা লাল কালার করে, এটা হচ্ছে বিন্দু, এই বিন্দুটার উপর পড়েছে, এবং আপাতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব, এই যে এটা অঙ্কিত অভিলম্ব একই সমতলে আছে, এই সমতলটাতেই আছে, এই সমতলটাতেই আছে। বোঝা গেল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। প্রথম সূত্র। আমি আর সূত্রটা লিখছি না, যে কোনো বইয়ে পেয়ে যাবি হয়তো। স্যার লিখতে হবে না, আপনি যেভাবে এঁকে বুঝিয়েছেন মনে থাকবে। হ্যাঁ, এবারে তোরা ভিডিও দেখলে তোরা নিজেও পজ করে করে লিখতে পারবি, না লিখতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা গেলে 1 নম্বর সূত্র। জিনিসগুলো বুঝে বুঝে নে। এবারে ভাব, এই যে আপতিত রশ্মি এসেছে, এই যে লম্বটা আছে এর সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কি আপাতন কোণ, যেটাকে আমরা বলছি আই দিয়ে, হ্যাঁ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে আই। তাহলে আই কোণটা আপতিত রশ্মির সঙ্গে লম্বের যে কোণটাকে বলছে কি আপাতন কোণ। ভালো করে বোঝ, লম্ব যেটা আছে অভিলম্ব যেটা আছে তার সঙ্গে যে রশ্মিটা আপতিত হয়েছে তার কোণটাকে বলছে আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মির সঙ্গে যেই কোণটা করছে তাকে কি বলছে? প্রতিফলন প্রতিফলন কোণ। কোণ। আর বলছে দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিফলনের সময় আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। বোঝা গেল? আই সমান আর, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। দুটো সূত্র হয়ে গেল, এই সূত্রটা পড়ে প্রায় পরীক্ষায়। এবারে আমরা নেক্সট কিছু কিছু বেসিক জিনিস দেখবো। আমরা কি বেসিক জিনিস যেগুলো হয়তো পরীক্ষায় খুব একটা পড়ে না কিন্তু তোদেরকে জানতে হবে। সেই ধর না, একে চন্দ্র দেব বা অ কখনো পরীক্ষায় পড়ে না, ক খ গ ঘ লিখতে বলে কখনো পরীক্ষায় পড়ে না, কিন্তু সেগুলো তো জানতে হয়, নাহলে তুই কোনো শব্দই লিখতে পারবি ওগুলো না, সেরকম শেখার টাইপের আর কি। জন্য। হ্যাঁ এবার ধর এই একটা দর্পণ আছে। আচ্ছা, আমি কি দর্পণ সেটা আমি বলছি। কোন একটা দর্পণ আছে, দর্পণ মানে কি? কোন একটা গোলীয় দর্পণ আছে। যখনই কিছু বাঁকা জিনিস থাকবে সেটাকে ভাববি কি গোলীয় দর্পণ, আর যদি ফ্ল্যাট থাকে এরকম সমান থাকে সেটা হচ্ছে সমতল দর্পণ। বাঁকানো মানে গোল, গোলীয়। এবারে আচ্ছা দেখতে পাচ্ছি যে এই যে গোলীয় জিনিসটা আছে এটা কি কোনো একটা নিশ্চয়ই বৃত্তের অংশ মনে হচ্ছে না? যে কোনো একটা যদি বৃত্ত বা সার্কেল থাকে তার একটা অংশ মনে হচ্ছে, কাটা অংশ, হ্যাঁ, তাই না? অর্ধেক জন্য এবার কেটে তাহলে যদি নিয়েছি। একটা বৃত্ত থাকে তার তো একটা কেন্দ্র থাকবে, তাই না? তার তো একটা কেন্দ্র থাকবে। যদি কোনো একটা বৃত্তের অংশ বলিস যে এটা একটা মনে হচ্ছে বৃত্তের অংশ মনে হচ্ছে, কাটা অংশ, তাহলে ওই বৃত্তটাকে যদি পূরণ করিস, মানে মনে মনে ভাব যে এটা আমি বৃত্তটাকে পূরণ করে দিয়েছি, তাহলে বৃত্তের কেন্দ্র এরকম টাইপের কোথাও একটা হবে। এই যে কেন্দ্রটা হুম, যেটা তুই মনে করছিস যে এই বৃত্তের একটা অংশের বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটাকে কি বলে? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কি? এই যে বক্র অংশটা, এই যে বাঁকা, এই যে গোলীয় অংশটা, সেটা কি একটা গোলকের অংশ। সেই যে গোলকের কেন্দ্র তাকেই বলছে কি বক্রতা কেন্দ্র। তাহলে তোদের 1 নম্বর পড়তে হবে কি বক্রতা কেন্দ্র। তাহলে ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে কি বলছে? বক্রতা কেন্দ্র। এবারে 2 নম্বর, এটা গেল বক্রতা কেন্দ্র। এবারে ধর এই যে গোলকের যে এই যে পয়েন্টটা মধ্যবিন্দু, তাহলে কি হলো? এই যে তুই যে গোলীয় দর্পণটা নিয়েছিস
এই যে গোলীয় দর্পণটা আছে, এই যে এতটা, এটা তো আমি মনে করছি যে এই গোলকটার মনে হচ্ছে যেন একটা অংশ বিশেষ। তাহলে গোলীয় দর্পণ কতটা ছিল আমার, রেড কালারের করে দিই, ছিল কতটা আমার এই পর্যন্ত। এই যে গোলীয় দর্পণটা, এর যে মধ্যবিন্দুটা আছে একে কি বলা হয়, মেরু। এটা তুই নাম দিয়ে দিতে পারিস, ও এ নাম দিয়ে দে। এই তাহলে ও বিন্দু কি বলছে, ওই গোলীয় দর্পণটার মেরু। তাহলে হলো কি 2 নম্বর, আচ্ছা একই কালার দিয়ে দিই, 2 নম্বর কি হলো, মেরু। স্যার হ্যাঁ বল। মেরুটা হচ্ছে, তুই যে গোলীয় দর্পণটা নিয়েছিস সেই গোলীয় দর্পণের মধ্যবিন্দু যেটা, তাকেই বলছে মেরু বা মধ্যবিন্দু। মধ্যবিন্দু তাহলে এর কোথায়, মাজারে, যেটা এটা ছেদ করছে, এটাই মেরু বা মধ্যবিন্দু। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি, তুই যে এই যে গোলীয় দর্পণটা আছে, এই গোলীয় দর্পণের কি হচ্ছে, এই যে মেরু বা মধ্যবিন্দু থেকে তুই যদি কেন্দ্র দিয়ে একটা লাইন টানিস বা একটা অক্ষ টানিস, সেই অক্ষটাকে কি বলছে, প্রধান অক্ষ। তাহলে কি হচ্ছে, মেরু বা মধ্যবিন্দু দিয়ে তুই যদি কেন্দ্র কেন্দ্র দিয়ে একটা লাইন টানিস, আমি আবার একবার দেখাচ্ছি এখানে একে। তাহলে এইটা ধর ধর গোলীয় দর্পণটা, তাহলে এর মেরু বা মধ্যবিন্দু এরকম কোনো একটা জায়গায় আছে, এর কেন্দ্র এরকম কোনো একটা জায়গায় আছে। এদের যদি একটা লাইন টানিস, এই যে অক্ষটা একেই কি বলছে, প্রধান অক্ষ। বোঝা গেল, এই যে লাইনটা একেই বলছে প্রধান অক্ষ। নাম দিয়ে দিতে পারিস এক্স, এক্স ড্যাশ, যা ইচ্ছা নাম দিতে পারিস তুই। তাহলে এই যে অক্ষটা একেই বলছে প্রধান অক্ষ। 4 নম্বর, বক্রতা ব্যাসার্ধ। 1 আর 4 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 1 আর 4। বক্রতা ব্যাসার্ধ কি, দেখ নামটা দেখে বোঝা যাচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে তুই গোলীয় দর্পণটা নিয়েছিস, এটা সেম একই জিনিস, একটা গোলকের অংশ বিশেষ, তার একটা কেন্দ্র থাকবে, তার একটা ব্যাসার্ধ থাকবে। তার কেন্দ্রটাকে বলছে বক্রতা কেন্দ্র, তার যে ব্যাসার্ধ আছে তাকে বলছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এর যদি সেন্টার এটা হয়, তাহলে ব্যাসার্ধ কোনটা হবে, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এ ও। তাহলে এ ওটা হচ্ছে কি, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা নাম পাশে লিখে দিচ্ছি, এ ও হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ হচ্ছে এক্স, এক্স ড্যাশ, মেরু হচ্ছে ও, বক্রতা কেন্দ্র হচ্ছে এ। বক্রতা কেন্দ্র কি, না যেটা সেন্টার ওই গোলকটা সেটাই হচ্ছে কেন্দ্র, সেটা হচ্ছে এ। মেরু হচ্ছে গোলীয় দর্পণটার মধ্যবিন্দু, যেটা হচ্ছে ও। প্রধান অক্ষটা কি, না কেন্দ্র আর মেরু বা মধ্যবিন্দুকে যদি একটা লাইন টানি, সেটা অক্ষ টানি, সেটাকে বলছে প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ কি, না এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকটার ব্যাসার্ধকে বলছে কি, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা নেক্সট, আমি প্রথমে বলেছিলাম কি, দু রকমের গোলীয় দর্পণ হয়, একটা হচ্ছে অবতল, আর একটা হচ্ছে কি উত্তল। তো দেখে তোরা বুঝবি কিরকম, বা ছবি আমি একটা তোর এঁকে দিলাম, এরকম একটা এঁকে দিলাম, বা এর উল্টো দিকটা এঁকে দিলাম, তো দেখে বুঝবি কি করে যে কোনটা অবতল আর কোনটা উত্তল। তো মনে রাখার নিয়ম হচ্ছে, মানে নাম শুনেই বুঝতে পারবি, যদি কারো নলেজ থাকে বুঝতেই পারবি। অবতল আর উত্তল দেখ দুটো। তল মানে তো জানিস একটা প্লেন তল, তল সমতল, সমতল মানে কি সমান্তল। অবতল মানে কি, অব মানে হচ্ছে ভেতর, আর তল মানে তল, একটা প্লেন, মানে কি বলবো, একটা তল মানে কি একটা পৃষ্ঠ। এবার দেখ উত্তল, মানে ভেতর কি, কাটতল। মানে ওপর, বাইরের দিক, ওপর। আর তল মানে একটা তল। তাহলে অবতল মানে হচ্ছে কি ভেতরের তল। তাহলে কি হলো, তাহলে অবতল মানে কি, ভেতরের তলে লাইটটা পড়বে। বোঝা গেল, দেখ এই যে ভেতরের তলে লাইট পড়ছে, তাই নয় কি, ভেতরের তলে পড়ছে তো হ্যাঁ ভেতরে। আর উত্তল মানে কি, বাইরের তলে লাইট পড়েছে। বুঝা গেছে, হ্যাঁ। দেখ বাইরের তলে পড়ছে, দেখ ওপরের তলে, দেখ বাইরে, এই যে ভেতরে নয়। দুটো ছবি বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে ভেতরে তল, দেখ কার্ভেচারটা দেখ ভেতরের দিকে, দেখ দেখতে পাচ্ছিস ভেতরের দিকেই দেখ, সেই জন্য এটা নিচের দিকে এসেছে, ভেতরের দিকে এসেছে দেখ। এইটা দেখ উত্তলে দেখ পড়ছে এরকম, তাহলে এটা যদি উত্তল হয় মানে উপরিতল হয়, তাহলে এটা যাবে কিরকম, এইদিকে কিন্তু আসবে না, এইদিকে আসবে না, যাবে কোন দিকে, উপরের দিকে। অবতল মানে কি হচ্ছে, আলোর প্রতিফলন ভেতরের দিকে, উত্তল মানে আলোর প্রতিফলন হবে বাইরের দিকে। এইটা হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণ। উত্তল মানে বাইরে বা উপরে, অবতল মানে ভেতরে।
এত পর্যন্ত ক্লিয়ার। এবারে আমি যদি অসীম দূরত্ব থেকে বা অনেক দূরত্ব থেকে একটা লাইট ফেলাই, তাহলে কি হয়, লাইটগুলো বা রশ্মিগুলো, আপতিত রশ্মিগুলো, সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে, ফোকাস। প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে বলে তার ফোকাস। যেমন কি, আমি একটা বড় ছবি আঁকি, আচ্ছা এই ছবিটাই আঁকি, আমি একই ছবি আঁকি আবার। তাহলে যদি অসীম দূরত্ব থেকে লাইট আসে, এরকম আসছে, অনেক রশ্মি আসছে, অনেক রশ্মি আসছে, এরা কি হচ্ছে, এই পাশেও আসছে আরো রশ্মি, এরা কি হবে, প্রতিফলনের পর, মানে এখানে যখন লাগলো তখনই তো প্রতিফলন হবে, কারণ এখানে তো একটা এ আছে, ঢাকা আছে, তাহলে কি হবে, এরা এখানে এসে প্রতিফলন হতে থাকে আস্তে আস্তে। প্রতিফলনের পর কি হয়, না একটা বিন্দুতে মিলিত, দেখ এই বিন্দুটাই মিলিত হয়েছে, দেখ এই যে লাল বিন্দুটা, প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হয় তাকে বলছে কি, ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কোথায় মিলিত হয়, ফোকাস। সিমিলারলি একই রকম ভাবে, এটা আমি অবতল দর্পণ নিয়েছি কারণ স্যার ভেতরে, হ্যাঁ বল। ফোকাস হচ্ছে মানে কি, আরেকবার। যদি সমান্তরাল অনেক আলোকরশ্মি গুচ্ছ কোনো গোলীয় দর্পণে পড়ে, তারপরে দর্পণে পড়ার পরে কি হবে, আলোটার প্রতিফলন হবে, দেন এই প্রতিফলনের পরে রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, মানে অপসৃত হচ্ছে, ওই বিন্দু থেকে মনে হচ্ছে যে উঠে যাচ্ছে, আবার হতে পারে ওই বিন্দুতে মিলছে, দু প্রকার হয়। দু প্রকার আমি বলবো, প্রথমটা আমি যেটা বললাম, দেখ মিলিত হচ্ছে, দেখ এইখানে মিলিত হচ্ছে, দেখ বিন্দুগুলো দেখ, তুই যেখানেই সমান্তরাল রশ্মিগুচ্ছ আসুক এই পয়েন্টটাতেই মিলিত হবে, যেখান থেকে আলো আসুক এই বিন্দুতেই মিলিত হবে, বোঝা গেল, যেই বিন্দুতে মিলিত আচ্ছা। হচ্ছে ওই বিন্দুটাকেই বলছে ফোকাস হুম, বিন্দু। ঠিক আছে। এবারে দেখাবো কি, বিন্দুতে মিলিত হচ্ছে না আর, মনে হচ্ছে যেন কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে সবগুলো, তাহলে এখানে যদি আমরা আলো ফেলি এরকম বা এরকম বা উপর থেকে, এ পাশেও ফেলতে পারিস আলো, তাহলে এখানে আলোগুলো কি হবে, উপর দিকে যাবে, তাই না, তাহলে মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে, মনে হচ্ছে কি এই বিন্দু থেকে আলোটা বেরিয়ে যাচ্ছে, দেখ দেখ এই রশ্মিগুলো দেখে মনে হচ্ছে না যে এই সব রশ্মিগুলো মনে হচ্ছে এই বিন্দুটা থেকে বেরিয়ে যাচ্ছে, দেখ জিনিসটা বোঝার হ্যাঁ। চেষ্টা কর। আমি যদি সব রশ্মিগুলোকে দেখি, সব রশ্মি মনে হচ্ছে দেখ এই বিন্দুটা থেকে বেরোচ্ছে, দেখ যত ইচ্ছা টানতে পারিস, যত ইচ্ছা টানতে পারিস, না অবশ্যই এখানে আবার আলো আসবে আরো, দেখ সবগুলোই মনে হচ্ছে দেখ এই বিন্দুটা থেকেই মনে হচ্ছে বেরোচ্ছে। সেই জন্য আমি বলেছিলাম যে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে বা কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে কি, ফোকাস বিন্দু, বোঝা গেল, বা ফোকাস। তোদের এবারে পড়াবো কি, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যেখান থেকে অঙ্কও পড়ে বা শর্ট কোশ্চেনও পড়ে বা মানে কিছুটা পড়ে বা প্রমাণও পড়ে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ যেটা, সেটা হচ্ছে কি, আর সমান 2f, এটা প্রমাণ, প্রমাণও পড়ে, এখান থেকে অঙ্কও পড়ে বা শর্ট কোশ্চেন পড়ে, মানে পাওয়ার চান্স আছে, বুঝা গেল। তো তোদেরকে বলবে, হয়তো বলে দিতে পারে যে কোনো একটা দর্পণের প্রমাণ করো, বা বলতে পারে কোনো একটা গোলীয় দর্পণে, মানে যদি গোলীয় দর্পণ বলে দেয় তুই উত্তল দর্পণও দেখাতে পারিস, অবতল দর্পণও দেখাতে পারিস, বা বেশিরভাগ সময় অবতল দর্পণটা পড়ে, সেই জন্য অবতল দর্পণ দেখাচ্ছি, তোরা যদি বুঝতে পেরে যাস উত্তল দর্পণও করতে পারবি, যে কোনো যা কিছু বলবে করতে পারবি। এটা অবতল দর্পণ, অবতল দর্পণ মানে কি, আচ্ছা এটা যদি এরকম এঁকে দেয় তুই এটা বলতে পারবি না অবতল দর্পণ বা উত্তল দর্পণ, কেন, কারণ আমি যদি এই পাশটা ড্রট করে দিই তাহলে এটা উত্তল দর্পণ হয়ে যাবে, আবার যদি উল্টো দিকটাই করি তাহলে অবতল দর্পণ হবে, দেখ বোঝা গেল। তো হ্যাঁ। এটা আঁকা খুব জরুরি, মানে এইটা দেওয়া খুব জরুরি, না হলে তুই বোঝাতে পারবি না এটা উত্তল না অবতল, এটা হচ্ছে মেন ব্যাপার যেটা বলতে চাইছিলাম।
একই জিনিস ফেলবো, এটা একটা জায়গা দিয়ে যাবে, এটা কি? ফোকাস। আগেও বলেছিলাম ফোকাস, সেই জন্য এফ নাম দিচ্ছি, এফ। আচ্ছা, আর একটা কি হয়, কি বললাম, আর একটা কি হয়? কেন্দ্র, সি। আচ্ছা, এবারে ভাব, আচ্ছা আমি আগে দেখিয়ে দিই তারপরে বলছি। আমি ধরছি এই যে আমি গোলীয় দর্পণটা এঁকেছি, সেটা ধরছি যে একটা কোনো একটা বৃত্তের অংশ বা কোনো একটা গোলকের অংশ। এবারে ভাব, এই যে কেন্দ্র আছে, এটা কেন লম্ব আমি সেটা দেখাচ্ছি। এটা লম্ব, এই গোলীয় দর্পণটার উপর এটা লম্ব। কেন লম্ব সেটা বলছি আমি। তুই এই কেন্দ্র থেকে তুই যেখানে ইচ্ছা ড্র কর এই দর্পণটার, দেখ সবগুলোই হচ্ছে কি লম্ব, সবগুলো হচ্ছে এর উপরে লম্ব 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি। তুই যেখানে ইচ্ছা ড্র কর সবগুলো 90 ডিগ্রি হবে, সবগুলো। কেন্দ্র থেকে যদি ড্র করি সবগুলো 90 ডিগ্রি হবে, এখান থেকে ড্র করলে এটা হবে না 90 ডিগ্রি, কেন্দ্র থেকে যদি টানি সবটা 90 ডিগ্রি। সেই জন্য দেখ, কেন্দ্র থেকে এটা হচ্ছে লম্ব, বোঝা গেল? এটা লম্ব কোনটা? কেন্দ্র দিয়ে গেলে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে। আচ্ছা, আর কোনটা? আর হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। আরটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, সেটা কোনটা? এইটা। তার মানে কি এইটা, এটা বা এটা বা এটা, কেন্দ্র থেকে যে কোনো একটা তুই মেরুতে ছুঁয়ে দিলেই সেটা হচ্ছে ব্যাসার্ধ। দেখ যেটা ইচ্ছা ধরতে পারিস, কেন্দ্র থেকে মেরুর যে কোনো একটা অংশ। দেখ এইটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে মেরু কোনটা? এটা, সেই জন্য এটাই দিয়েছি। দেখ আর আগে জিনিসগুলো বোঝ কোনটা কি। এটা আর কেন বুঝতে পেরেছি, বক্রতা ব্যাসার্ধ কেন? কারণ হচ্ছে কেন্দ্র থেকে মেরু যে কোনো একটা জায়গায় লাগলেই সেটা আর, সেটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, ফোকাস কোনটা? ফোকাস হচ্ছে এফ, এই যে অংশটা যেখানে এসে মিলেছে। তাহলে এটা যদি ফোকাস হয়, তাহলে এই যে দূরত্বটা তাকে কি বলছে? ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, যেটাকে বলছি কি আমরা এফ। তাহলে বোঝা গেল আর কি, এফ কি? আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলছে বক্রতা ব্যাসার্ধ। সোজা কোথায়? গোলকের যে ব্যাসার্ধটা। এফটা কি? এফটা হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, যেটা হচ্ছে ফোকাস, যেটা স্যার, হচ্ছে হ্যাঁ বল। স্যার আরটা একবার বলে দিন। আরটা হচ্ছে ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে ওই গোলকটার বক্রতা ব্যাসার্ধ কোনটা? কেন্দ্র থেকে তুই যে মেরু পর্যন্ত গেলেই সেটা বক্রতা ব্যাসার্ধ। একটা তুই গোলক এঁকেছিস, গোলকের কেন্দ্র এখানে, তার ব্যাসার্ধ কোনটা? এটা বা এটা বা এটা, তুই যাই ইচ্ছা কর, এখান থেকে তুই মেরু পর্যন্ত যেটা জানবি সেটাই তার ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ কাকে বলে, তাই তো? ঠিক আছে। সেই জন্য তার কেন্দ্র ছিল কোনটা? এটা। আচ্ছা, অন্য একটা গালা নেই তাহলে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এখান থেকে তুই মেরু পর্যন্ত যাই টান সেটাই তার বক্রতা ব্যাসার্ধ। আমি সোজা টানছি যাতে এই তোদের বুঝতে সুবিধা হয়। এই যে লাল অংশটা, দেখ কেন্দ্র থেকে মেরু পর্যন্ত গিয়েছি, তাহলে এই অংশটা হচ্ছে কি আর, বক্রতা ব্যাসার্ধ। তুই এটাও নিতে পারিস, কোনো অসুবিধা নেই, এটাও আর, কিন্তু এটা হলে ইজি হবে অনেকটা, সেই জন্যই বলছি, বোঝা গেল? তুই যেটাই চিনতে পারিস, এটা এটা সবই আর। ক্লিয়ার? হুম। এটাও আর, এটাও আর, এই যে এটাও আর, লম্ব যেটা এটাও আর, বুঝা গেল? ঠিক আছে। এবারে হ্যাঁ। ছবিটা আমি আরেকবার আঁকি, কারণ এই ছবিটা গন্ডগোল হয়ে গেছে, মানে একসঙ্গেই হয়ে গেছে। তাহলে একটা গেল, এটা হচ্ছে এফ, যেই বিন্দুটা এসেছে। এটা হচ্ছে কি সি, কেন্দ্র। এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আপাতত এটা ক্লিয়ার। তাহলে আমরা বলছিলাম কি, এইটা হচ্ছে আর, মানে এই ডিস্টেন্সটা আর কি, এটা হচ্ছে আর। আর এই ডিস্টেন্সটা কত? এফ, ফোকাস দৈর্ঘ্য। এবার একটা জিনিস দেখ, এই যে রশ্মিটা আপতিত হয়েছে, এটা কি আপতিত হয়েছে? তো এই রশ্মিটা পড়েছে ওখানে গিয়ে, এখানে গিয়ে পড়েছে, এটা তার লম্ব। তাহলে আমি কি পড়েছিলাম? ভিডিও দেখ, একবারে প্রথমের দিকে দেখ, কোথায় গেল? এই যে এই রশ্মিটা পড়েছে, এটা হচ্ছে লম্ব। লম্বের সঙ্গে যেই রশ্মিটা পড়েছে তার অ্যাঙ্গেলটা কি? আপতন কোণ। একই রকম জিনিস দেখবো এখানে, এইটা আপতিত রশ্মি, এটা হচ্ছে লম্ব, তাহলে তার সঙ্গে যে কোণটা সেটা কি? আপতন কোণ। বুঝতে পেরেছিস কিনা বল?
আমি নাম হ্যাঁ দিয়ে দিই এবিসি। আর কি পড়েছিলাম? আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, এটা প্রতিফলিত, এটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি লম্বের সঙ্গে যে কোণ করে তাকে কি বলেছিলাম? আর প্রতিফলন প্রতিফলন কোণ। কোণ প্রতিফলনের 2 নম্বর সূত্র কি ছিল? আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। সমান। সেটা কি ছিল? আই কোণ সমান আর কোণ। আচ্ছা, আই কোণ মানে কোনটা? আই কোণ মানে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি আই কোণ, এই কোণটা কোনটা? এইটা। তাহলে কি এ বি সি, তাহলে কি হলো? এ বি সি কোণ সমান আর কোণ কোনটা? এইটা কোণ। এই কোণটাকে লিখতে হলে কি করতে হবে তোকে? হয় সিবি এফ বা এফ বি সি, যেন বিটা মিডিলে থাকে। সিবি এফ, এতটা বোঝা গেল? এই আই কোণটা সমান আর কোণটা, সেটাকে আমি লিখেছি এটা নামটা দিয়ে এ বি সি আর সিবি এফ। ক্লিয়ার? হ্যাঁ আরে দরকার হয় আর একটা ছবি আঁকছি ভালো করে। এটা আই, এটা আর, এ বি সি, এফ, এটা লিখেছি দেখ। এই কোণটা সমান এই কোণটা। ক্লিয়ার এতটা পর্যন্ত আপাতত? এই দুটো কোণ সমান। এবারে এই দুটো কোণ সমান হয়ে গেল, দেন আমরা কি দেখবো? যে একটা জিনিস দেখ, তোরা জানি, আমি জানি না জানিস কিনা, ধর এই দুটো লাইন আছে, দুটো কিন্তু সমান্তরাল লাইন, একে অপরের সঙ্গে সমান্তরাল। যদি একটা লাইন টেনে দিই আমি, এরকম যদি একটা লাইন টেনে দিই, তাহলে এই কোণটা আর এই কোণটা সবসময় কি হবে? সমান হবে। এটাকে বলে একান্তর কোণ। এই কোণটা এই হ্যাঁ কোণটা সবসময় সমান হবে। বুঝে গেল? আবার এই কোণটা আর আবার এই কোণটা আর এই কোণটাও সমান হয়, এটাকে বলে অনুরূপ কোণ, বা এই কোণটা এই কোণটা সমান। যাই হোক, এটা দরকার নেই এখন। যেটা বলার চেষ্টা করছিলাম যে এই কোণ দুটো সমান হয়। তুই লম্বা করে টেনে দেখ, দেখ এই কোণটা আর এই কোণটা সমান, একান্তর কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান নয়? দেখ একই জিনিস তো। এই একটা লাইন, এই একটা লাইন, একটা এরকম মিডিল দিয়ে টেনে দিয়েছি আমি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান নয়? একই রকম জিনিস, এটা আর এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। সেই জন্য তাহলে কি বলছি আমি? এ বি সি কোণ সমান কি হবে? বি সি এফ। এটা কি? পরস্পর কি একান্তর কোণ। বোঝা গেল? একান্তর কোণ। আচ্ছা, বুঝতে পেরেছিস করে তো বল আগে, একান্তর কোণ জিনিসটা বুঝতে পেরেছিস? তাহলে তাহলে আমরা কি পড়লাম? 1 নম্বরে পড়েছি এবিসি সমান সিবিএফ, আবার পড়েছি কি এবিসি সমান বিসিএফ। তাহলে তো বলতেই পারিস এইটা আর এটা সমান, কারণ এবিসি সমান তুই একবার হ্যাঁ বলছিস যে এক্স সমান 2, আবার বলছিস একবার ওয়াই সমান 2, তাহলে এক্স সমান ওয়াই। তাহলে এই এবিসি সমান বলছিস সিবিএফ একবার, আবার বলছিস এবিসি সমান বিসিএফ। তাহলে কি হলো? এখান থেকে আমরা পাচ্ছি কি, এখানে নাম্বারও দিতে পারিস, এক বইয়ে প্রমাণ করা আছে। জিনিসটা তোকে বুঝতে হবে, 1 আর 2। তাহলে আমরা 1 আর 2 থেকে কি বলতে পারি? সিবিএফ কোণ সমান বিসিএফ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? আচ্ছা, এই ছবিটা তোরা নিজেরা আঁক, হ্যাঁ? আমি এঁকে নিয়েছি। হ্যাঁ, নাহলে বুঝতে পারবি না তোরা। এ বি সি এফ, তাহলে কি বললাম আমরা? সিবিএফ মানে এই কোণটা আর বিসিএফ এই কোণটা, দুটো কোণ সমান। দেখ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, সেটা কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ, যা দুটো বাহুও সমান হবে।
তাহলে এখানে কোন দুটো বাহু সমান হবে? সি এফ আর বি এফ। তাহলে কি হলো, যেহেতু সিবিএফ সমান বিসিএফ, তাহলে কি হবে, সি এফ সমান বিএফ হতেই হবে, সি এফ সমান বিএফ হতেই হবে। বোঝা গেল? সি এফ সমান বিএফ হতেই হবে। এতটা ক্লিয়ার? সি এফ সমান বিএফ হতেই হবে। এবারে যদি এই দর্পণটার উন্মেষ খুব ছোট হয়, মানে কি, মানে ধর বিটা ও এর খুব কাছাকাছি অবস্থিত, মানে বিটা এত দূরে না থাকে, খুব কাছাকাছি অবস্থিত, তাহলে দেখ সি এফ যা, কোথায় গেল, এই যে সি এফ সমান বি এফ ছিল, তাহলে তখন কি হয়ে যাবে, সি এফ সমান এফ হয়ে যাবে না, বি আর ও তো কাছাকাছি চলে এসে দেখ, তাহলে তখন এই এফ বি যেটা আছে, এই যে এফ বি যেটা আছে সেটা তো এফ ও হয়ে যাবে। মানে আমি এক পেজেই করি, এটা ছিল ও, এটা ছিল বি, এটা এফ। এই বিটা যদি খুব এইখানে চলে আসে তাহলে এরকম হবে একটা, তখন মনে হচ্ছে মানে এফ বি আর এফ ও একই। বোঝা গেল? হ্যাঁ, তাহলে তখন আমরা বুঝতে কি পেরেছি। লিখতে পারি, যে সি এফ সমান বি এফ না লিখে ও এফ, যখন কি, যখন বি আর ও খুব কাছাকাছি অবস্থিত, বা যদি উন্মেষ খুব ছোট হয়, একই জিনিস, খুব কাছাকাছি অবস্থিত। তাহলে আমরা কি পেলাম, সিএফ আর ওএফ সমান, তাহলে এইটা আর এইটা সমান। এখানে অনেক ঘিঞ্জি হয়ে গেছে, নেক্সট পেয়ে যাই। একই ছবি আমি আঁকছি আবার, যাতে বোঝার সুবিধা হয় বড় করে। লম্বটা একটা অন্য কালি দিয়ে আঁকি। এটা ছিল আই, নামটা দিদি, এ বি সি, এফ, ও, তাহলে এটা ছিল আই, এটা ছিল আর, এটা আই হলে এটা আই, দেন আই ইকুয়াল টু আর। তাহলে আমরা কি পেলাম, শেষে কি পেয়েছিলাম, মনে কর সি এফ সমান ও এফ পেয়েছিলাম। দেখ, তার মানে হচ্ছে কি, এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সমান, তাই না? সি এফ সমান ও এফ। এবারে আমাদেরকে বের করতে হবে কি, বক্রতা ব্যাসার্ধ। সেটা কোনটা, এই দূরত্বটা, কেন্দ্র থেকে মেরুর দূরত্বটা, মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটা আর। তাহলে সিও বা ও সি, আর সমান ও সি সমান কি, এইটা আমি কিভাবে লিখতে পারি, এটা এরকম ভাবে লিখতে পারি যে এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা। দেখ, তাহলে যে টোটালটা পেয়ে যাবো আমি, যদি এতটা প্লাস এতটা করি, তাহলেই তো এখান থেকে পুরো এখান পর্যন্ত পেয়ে যাব না। হ্যাঁ। এতটা একটা রাস্তা আছে, এতটা একটা রাস্তা আছে, এই দুটোকে যোগ করলেই তো আমি এতটা পেয়ে যাব না। সেটাই তো বলছি। তাহলে আর ইকুয়াল টু ও হুম। সি, এই যে সি এখানে, ও এখানে, এতটা আমি চাই, যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা আমরা পাবো কি করলে, সিএফ এর সঙ্গে যদি আমি এফ ও যোগ করি তাহলেই পাবো। আবার ওপরে কি লেখা আছে, সিএফটা সমানই এফ ও বা ও এফ, এটা বলতে পারিস। তাহলে সিএফ সমান কি, ও এফ, আর এফ ওটা হচ্ছে ও এফ। আর এই ও এফটা কি, এই এটা কি, এটা কি, এটা কি, এটাকে কি বলে, মেরু থেকে ফোকাসের যে দূরত্বটাকে কি বলে, তাকে এটা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বলে। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে পারলাম কি, টু ওয়েভ, আর টু ওয়েভটাকে কি বলে, ওয়েভটা কি, ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব, যেটাকে বলা হয় কি স্মল এফ দ্বারা। তাহলে আমরা পেলাম কি, আর সমান টু এফ। এখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে, মানে কোশ্চেন পড়েই। আরটা কি, বক্রতা ব্যাসার্ধ, এফটা কি, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। নেক্সট হচ্ছে কি, তোরা জানি না তোরা দেখেছিস কিনা, তোরা দেখবি কি বলে ওটাকে, চামচ,
চামচগুলোই, তোরা ঘরে তো সবার আছে চামচ আছে, চামচগুলোই দেখবি অবতল দর্পণে যেগুলো থাকে, মানে অ্যাকচুয়ালি দেখ চামচ যদি দেখিস তাহলে দেখ একদিক হচ্ছে বুঝতেই পারছিস, দেখ ভেতরে ঢোকানোর মতো অবস্থা আছে, আর একটা দেখ বাইরের দিক। ভেতর অ্যাকচুয়ালি চামচটাকে দুটো হিসাবেই কাজ করে, মানে অবতল হিসাবেও দেখতে পারিস, আবার উত্তল হিসেবেও দেখতে উত্তর। পারিস। যদি চামচের ওই ভেতর দিকটাই তোর মুখটা দেখিস তখন দেখবি কি অবতল দর্পণের মতো বিহেভ করছে, আবার যদি উল্টো দিকটা মানে ওপরের দিকটা যদি দেখিস তখন দেখবি এটা উত্তল দর্পণের মতো বিহেভ করছে। এই যে অবতল দর্পণের মতো বিহেভ করছে, উত্তল দর্পণের মতো বিহেভ করছে, সেটা আমরা একটা জিনিসের সাথে দেখবো। এখানে কি হয়, উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে মেনলি একটা টাইপেরই ইমেজ সবসময় ফর্ম হয়। আচ্ছা ইমেজ কি সেটা আমি বলছি। আর অবতল দর্পণে কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবিম্ব গঠিত হয়। সেই জন্য উত্তল দর্পণের থেকে অবতল দর্পণটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে যদি কোশ্চেন পড়ে বেশিরভাগ সময় অবতল দর্পণ থেকেই আসে। আর এখন যেটা পড়াবো এটা যদি ভালো করে করতে পারিস তাহলে কি হবে, তোদের লেন্স কিন্তু একবার সিম্পল হয়ে যাবে, উত্তল লেন্স অবতল লেন্স পুরো একই রকম, একই রকম পুরো একটা, মানে যে বুঝতে পেরে যাবে তাহলে ভাববি তার আলো প্রায় শেষ। ঠিক আছে, এবারে তো বুঝতেই পারছি আলো আসছে একটা কোনো জায়গায়, আলো এসে কোনো একটা জায়গায় পড়ছে, পড়ার পর কি হচ্ছে আলোগুলো প্রতিফলন হচ্ছে, প্রতিফলন হয়ে কোনো জায়গায় যাচ্ছে কোনো একটা দিকে। তাহলে আমি যদি কোনো বস্তুকে রাখি, ধরো একটা লাইট রাখলাম বা কোনো কিছু একটা বস্তুকে রাখলাম, সেই বস্তুটা যদি রাখি আমি তাহলে কি হবে, ওই বস্তুটা ওই দর্পণটাতে পড়ে বা ওই আয়নাটাতে পড়ে কি হবে, তার একটা ইমেজ ফর্ম করবে, তার একটা প্রতিবিম্ব ফর্ম করবে। যখন তুই আয়নায় দেখতে চাস দেখবি তোর একটা প্রতিবিম্ব তৈরি হয় আয়নাতে। একই রকম জিনিস তৈরি হয় কোথায়, গলীয় দর্পণগুলোতে। তো তুই কি হচ্ছে কোনো একটা বস্তু রাখছিস, যা কোনো বস্তু রাখতে পারিস যেখান থেকে আলো নির্গত হচ্ছে, সেই যদি কোনো একটা বস্তু রাখিস গলীয় দর্পণের সামনে, তখন কি হয় প্রতিফলনের পর ওই বস্তুটার একটা প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা এখানে কি দেখব, ওই যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, তিনটে মেন জিনিস দেখার আছে। তিনটে মেন জিনিস যেটা তোদের পরীক্ষায় পড়ে, হয় দর্পণ নাহলে লেন্স, যে কোনো একটা থেকে 3 নম্বরের পাক্কা কোশ্চেন পাবি, এখন থেকে লিখে রেখে দে। 1 নম্বর দেখে কি, বস্তুটা কেমন। আচ্ছা কেমনই লিখি। 1 নম্বর কি দেখে, বস্তুটি প্রতিবিম্বে আকার, আকার মানে কি, মানে বস্তুর থেকে ছোট না বড়, বোঝা গেল আকার মানে। আমি আকারটা এমনি লিখছি, ছোট বা বড় কোনটা। 1 নম্বর। 2 নম্বর, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি। প্রকৃতি কি আছে, দুটো জিনিস আছে, সৎ না অসৎ। আমি সব জিনিস বলবো কিন্তু ভালো করে তোদের বুঝতে হবে, সৎ না অসৎ। 3 নম্বর হচ্ছে অবস্থান, মানে কি কোথায় গঠিত হয়েছে। কোথায় গঠিত হয়েছে। আরেকটা থাকে যদিও বা, কোন দিকে হয়েছে সেটা আমি বলছি, কোন দিকে হয়েছে মানে উল্টো না সোজা। আচ্ছা কেমন প্রতিবিম্ব, 4 নম্বর কি, প্রতিবিম্বটি কেমন। সেখানে আসবে দুটো অপশন, সোজা না উল্টো। আচ্ছা সবার কিন্তু ভালো ভালো নাম আছে, হ্যাঁ? যেমন সোজাকে বলে সমশীর্ষ, উল্টোকে বলে অবশীর্ষ, ছোটকে অনেক সময় বলে খর্বাকার, বড়কে অনেক সময় বলে বিবর্ধিত। আমি একটা জাস্ট তোদের বোঝানোর জন্য বলছি, যখন বলবো আমি যখন ছবি আঁকবো তখন বলবো। আর কোথায় গঠিত হয়েছে মানে ধর অবস্থানটা কোথায়, জায়গাটা কোথায়। আচ্ছা প্রথমে আসি, ছোট না বড়। ছোট না বড় মানে বুঝতেই পারছিস, যদি তোর বস্তু এতটা হয়, যদি এতটা তোর প্রতিবিম্ব হয় বুঝতেই পারছিস প্রতিবিম্বটা অনেক বড়। আর যদি এইটুকু প্রতিবিম্ব হয় প্রতিবিম্ব ছোট। তো এটাকেই বলছি ছোট না বড়, বোঝা গেল প্রথমটা।
প্রথমটা বোঝা গেল? হ্যাঁ ছোট না বড়? দ্বিতীয়টা পরে বলছি। তৃতীয়টা হচ্ছে কোথায় গঠিত হয়েছে, মানে তুই যদি একটা দর্পণ আঁকিস, এখানে ধর একটা বস্তু রেখেছি, আমি বলছি পরে, জাস্ট দেখানোর জন্য বলছি, বস্তু রেখেছি এখানে, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? কোথায় গঠিত হবে? এখানে না এখানে না এখানে না এখানে? কোথায় হবে না এখানে? সেটা হচ্ছে অবস্থান, মানে কোথায় হবে, বোঝা গেল? যেখানে ইচ্ছে হতে পারে, সেটা আমাকে বের করে দেখাতে হবে কোথায় গঠিত হবে। এটা হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেনটা, মানে 3 নম্বর এটা। 4 নম্বরটা কি? সোজা না উল্টো? ধর একই জিনিস আমি আঁকছি, এখানে একটা বস্তু রেখেছিস, তা বস্তুটা কোন দিকে গঠিত হবে? এই দিকে না এই দিকে? বোঝা গেল? কোন দিকে? এই দিকে হলে সোজা, এই দিকে হলে উল্টো। কোন দিকে গঠিত হবে তোকে সেটা বলতে হবে। যদি সোজা হয় তো সোজা, উল্টো হয় তো উল্টো। সোজারই ভালো নাম সমশীর্ষ, মানে শীর্ষটা উপরে সমান আছে, উপরের দিকে আছে, আর অবশীর্ষ মানে উল্টো। 2 নম্বর ছবিটা ভালো করে বোঝ, অনেকে বুঝতে পারে না, যেটা সদ আর অসদ, এটা কিন্তু প্রচুর গোলায়। ভালো করে মনে রাখবি, আমি জানি না অন্য কে কি জানে বা অন্যদের কেন গোলায়, আমি এটা তোদের নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়মটা তোদের মনে রাখবি। সদ আর অসদ কিভাবে বুঝবি? অনেকে বুঝতে পারে না এটা সৎ কি আর অসৎ কি। সেইটা হচ্ছে বোঝার জন্য বলছি। আমি জাস্ট একটা দর্পণ এঁকেছি, অবতল দর্পণ, বুঝতেই পারছি যে দেখে এতক্ষণ আঁকছি, এটা অবতল দর্পণ। এবারে ভাব, অবতল দর্পণ মানে তোর প্রতিফলন হবে, প্রতিসরণ হবে না, সোজা কথা। দর্পণ মানে প্রতিফলন হবে, প্রতিসরণ হবে না। এবারে যদি এই দিক থেকে আলো ফেলিস, তাহলে প্রতিফলনের পর কোন দিকে আসবে? এই মাধ্যমে ফিরে আসবে, তাই নয় কি? এতটা তো ক্লিয়ার? হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল, মানে এটা স্বাভাবিক। তুই যদি একটা দর্পণে বা একটা যদি আয়নায় আলো ফেলিস, তাহলে আলোটা যেই দিক থেকে ফেলছিস ওই দিকেই ফেরত আসবে, আবার উল্টো দিকে যাবে না। এটা হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, মানে এমনটাই হয় সব সময়। দর্পণে যেই দিকে তুই আলো ফেলবি সেই দিক থেকেই সবসময় প্রতিফলন হবে, এটাই স্বাভাবিক। যেটা স্বাভাবিক সেটাকেই বলছে সৎ, মানে এটা সৎ। সৎ বলতে পারিস, সৎ, সৎ। বোঝা গেল সৎ কোনটা? আর যেটা হচ্ছে হুম স্বাভাবিক নয়, যেদিকে হওয়ার কোনোদিনও কথা নয় কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে অসৎ। বোঝা গেল? যেমন এখানে তুই আলোটা ফেলছিস এই দিকে হওয়ার কথা, যদি তোর প্রতিবিম্বটা এই দিকে হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? সৎ। কেন? কারণ এই দিকেই হওয়ার কথা, তাই না? প্রতিফলন হয়তো এই দিকেই আসার কথা, এই দিকেই হ্যাঁ হবে। তাহলে যদি হুম হুম এই দিকে হয় তাহলে তাকে সৎ বলবো আমরা। এই দিকে হওয়ার কথা নয়, তাই না? এদিকে কোনোদিন হবে? কারণ এখানে না তুই একটা দর্পণ রেখেছিস, এ পাশে নেই, এ পাশে আসতেই পারে না প্রতিফলনের পরে। প্রতিফলনটা হবে সবসময় তাও এদিকে। তো তাহলে কি হচ্ছে, এই দিকে আসার কথা নয়। কিন্তু যদি এই দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয়, তাকে আমরা কি প্রতিবিম্ব বলবো? অসৎ। অসৎ তাহলে যেই দিকে প্রতিফলন, মানে যেই দিকে প্রতিবিম্ব হওয়ার কথা সেই দিকে হলে সৎ, যেদিকে হওয়ার কথা নয় সেই দিকে হলে অসৎ। বোঝা গেল? একই জিনিস উত্তর দিয়েও করতে পারিস, হুম আমি দেখিয়ে দিচ্ছি, দরকার হয়, অসুবিধা নেই। উত্তর হলে কি হবে? এইরকম পড়বে, তাহলে এই দিকে পড়বে। তাহলে প্রতিফলনের পর কি হচ্ছে, এই দিকে আসার কথা, তাহলে এই দিকে যদি হয় তাহলে সৎ, সৎ। এই দিকে হওয়ার কথা নয় সেই জন্য এই দিকে হলে অসৎ। অসৎ হুম ক্লিয়ার? ঠিক আছে হুম বাস। নেক্সট আমি কি করব, অবতল দর্পণের জন্য দেখাবো, কারণ উত্তল দর্পণের জন্য সব সময় একই হবে, তোরা নিজেরাও বুঝতে পারবি। আমি যদি অবতল দর্পণ পুরোটা দেখাই, উত্তল দর্পণ দ্বারা এমনিই করতে পারবি, হেসে খেলে করতে পারবি। বা যদি না, যদি বাই চান্স না করতে পারিস, আমার অনেক দিন আগের একটা ভিডিও আছে যেখান থেকে আমরা অলরেডি আমি দেখিয়েছি অলরেডি কেমন ভাবে ড্র করে, সেখানে দেখলে তুই দেখতে পেয়ে যাবি। অনেক দিন আগের স্যার ভিডিও আছে। ওই আমি ভিডিওটা এটা আমি পাঠিয়ে সেটা দেবো, দেবে আমি এটা দিয়ে গ্রুপে দেবো, সেখানে সেখানে কিছু বলা নেই, জাস্ট এমনি দেখিয়েছিলাম। সেখানে বলা নেই এরকম, মানে সেইটাই ক্লাস নেই আর। আচ্ছা, আমি অবতল দর্পণের একটার পরে পরে আঁকবো একটা, এই যেটা হচ্ছে খুব ভাইটাল জিনিস, বুঝতে হবে তোদেরকে। আচ্ছা, আমি 1 নম্বর করে আঁকছি। আচ্ছা, আমি প্রথমে রাখবো কি, বস্তুটা অনেক দূরে আছে, অসীমে আছে, সেখানে রাখলে কেমন প্রতিবিম্ব গঠিত হয়? কিসের জন্য? অবতল দর্পণের জন্য। বোঝা গেল? প্রথমের কোশ্চেনটা বোঝা গেল? আমি অসীম দূরত্বে কোনো বস্তু রেখেছি, সেখানে রাখলে আমি দেখব প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়। আচ্ছা, ফোকাস রাখছি আমি
ফোকাসের দ্বিগুণ দূরত্বে কি থাকবে, বক্রতা কেন্দ্র থাকবে। এই মিডিলটাকে আমি নাম দিচ্ছি কি, ও, সেন্টার বা মেরু বলতে পারি, যাকে বলিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে আমি প্রথমেই কি বলেছিলাম, অসীম দূরত্ব থেকে যদি কোনো একটা বস্তু আসে বা কোনো একটা রশ্মি আসে, কোথায় মিলিত হয় সব সময়, ফোকাস। তাহলে কি হচ্ছে, যদি আমি অসীম দূরত্বে কোনো বস্তু রাখি, সব সময় কোথায় আসবে, ফোকাসে মিলিত হবে। ফোকাস। 2 নম্বর, তোরা নিজেরাও করতে পারিস, বা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা আমি লেন্সের জন্য যতটা সম্ভব মনে হচ্ছে দেখিয়েছি। তোরা নিজেরা ঘরে চেষ্টা করতে পারিস, বা আমি সময় পেলে তোদের একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে যেখানে আমি এক্সপেরিমেন্টালের সাহায্যে দেখাবো যে হ্যাঁ, যেটা বলছিলাম আমি তেমনটাই ঘটে, সেটা আমি দেখাবো। যদি পরে, মানে এখন আমি দেখাচ্ছি না, পরে। এখন শুধু আমি তোদেরকে এমনি প্রমাণ দেখাচ্ছি, মানে নর্মাল যেটা, খাতা কলম যেটা। এফ, তাহলে এফ এর দ্বিগুণ দূরত্বে কি থাকবে, সি। আগেই পড়েছিলাম আমি, আর সমান 2 এ প্রমাণ করেছিলাম, এটা ও। এবারে করব কি, অসীম দূরত্বে রাখবো না, বক্রতা কেন্দ্রের থেকে অনেকটা দূরত্বে রাখবো। বোঝা গেল? আমি ধরলাম এখানে একটা বস্তু রেখেছি, বোঝা গেল, যেটা নাম আমি দিচ্ছি পি কিউ। যা ইচ্ছা দিতে পারিস, এ বি সি ডি, সিডি এইগুলো দিস না, সি এফ ও বাদে যা ইচ্ছা দিতে পারিস, পি কিউ, পিপি ড্যাশ, এক্স ওয়াই, ওয়াই জেড, যা ইচ্ছা নাম দিতে পারিস। তাহলে কি করলাম, প্রথমে রেখেছিলাম অসীম দূরত্বে, তারপরে কি করেছি, অসীম দূরত্ব থেকে সামনে এগিয়ে এনেছি, কোথায়, বক্রতা কেন্দ্রের পেছনে রেখেছি। এই যে বক্রতা কেন্দ্র আমি পেছনে রেখেছি, তাহলে কি হবে, একটা একটা মেয়ে, কি বলে, রে বা রশ্মি কি হবে, যাবে, গিয়ে কোথা থেকে যাবে, ফোকাস। ফোকাস দিয়ে। কারণ রশ্মি সবসময় প্রতিফলনের পর কোথা দিয়ে যায়, ফোকাস দিয়ে। আচ্ছা, দেন আর একটা রশ্মি কি হবে, ফোকাস দিয়ে গিয়ে কোথায় যাবে, রশ্মিটা ঠিক আঁকা হচ্ছে না। আচ্ছা, সমান্তরাল রশ্মি আপতিত হলে ফোকাস দিয়ে যায়, কোন রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কোথায় যায়, সমান্তরাল হয়ে বক্রতা বেরিয়ে কেন্দ্র। যায়, আচ্ছা, উল্টো। ঠিক আছে। তাহলে এখান থেকে যদি যায়, তাহলে মিট করছে কোথায়, মিট করছে কোথায়, এইখানে। দুটো রশ্মি যে যাচ্ছে মিট করছে কোথায়, এখানে। দেখ, এই একটা হুম। রশ্মি, এই একটা রশ্মি, এখানে মিট করছে দুটো রশ্মি। যেই পয়েন্টে মিট করছে হুম। সেটা হচ্ছে কি, তার প্রতিবিম্ব। তাহলে এবারে দেখ, যেই মানে তোদেরকে যেগুলো বলেছিলাম সেইগুলো এবার সঙ্গে মেলা। দেখ, বস্তুটা হচ্ছে কি, এইটা, এই যে কিউ, পি কিউ, হ্যাঁ। বস্তুটা গঠিত হচ্ছে কোথায়, এই পাশে। তাহলে বস্তুটা, এই যে দর্পণটা আছে এর এই দিকেই গঠিত হওয়ার কথা, তাই না? প্রতিফলনের পর তো এই দিকেই গঠিত হওয়ার কথা, এইদিকে তো হবে না। দেখ, এই দিকেই হ্যাঁ। গঠিত হয়েছে, তাই সেই জন্য আমরা কি বলবো, একে সৎ, ঠিক প্রতিবিম্ব হয়েছে, হ্যাঁ, সৎ প্রতিবিম্ব। এটা বোঝা গেল, সৎ। সৎ প্রতিবিম্ব। তারপরে কি হচ্ছে, দেখ, প্রতিবিম্বটা উল্টে গেছে মনে হচ্ছে না, এটা ছিল ওপরের দিকে এরকম, এটা হয়ে গেছে এইরকম, তাহলে এটা কি উল্টো হয়ে গেছে, দেখ, অবশীর্ষ, উল্টো, সৎ হ্যাঁ, উল্টো। অবশীর্ষ বা উল্টো। আর কি, দেখ, ছোট হয়ে গেছে, দেখ, এইটার থেকে দেখ এটা ছোট হয়ে গেছে না, সদ অবশীর্ষ আর কি, ছোট বা খর্বাকার। বোঝা গেল? হুম, আর ঠিক আছে। হয়েছে কোথায়, হয়েছে দেখ, বক্রতা কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্যের মাঝে। বল, চারটা যে জিনিস বলেছিলাম, চারটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। দেন ঠিক আমরা কি আছে। করবো, 3 নম্বর যাচ্ছি আমরা, 3 নম্বর। দুটো জিনিস হলো, 3 নম্বর। 3 নম্বর কি করছি আমরা, বস্তুটাকে আরো এগিয়ে নিয়ে যাবো, আমরা আরো এগিয়ে নিয়ে যাব। একই জিনিস, সব একই জিনিস, 5টা 6টা যা করাবো সব একই। হয়ে গেছে, একটা বস্তু রাখবো। আচ্ছা, আগে ফোকাস গুলো রেখে দিই, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। এবারে বস্তুটাকে এগিয়ে এগিয়ে এনে কোথায় রেখেছি আমি,
বক্রতা কেন্দ্রে রেখে দিয়েছি, বস্তুটা এখানে রেখে দিয়েছি। একই জিনিস কি হবে, যাবে এখানে, গিয়ে কোথা থেকে যাবে, ও ফোকাস দিয়ে যাবে। ফোকাস। আরেকটা রশ্মি কি হবে, উল্টো দিকে আঁকাটা চাপ একটু, তাহলে একটা রশ্মি কি হলো, এইখানে এই পথে গেল, এই পথে ফিরে গেল। আরেকটা রশ্মি কি হচ্ছে, ফোকাস দিয়ে গেল, গিয়ে এর সমান্তরাল হিসাবে চলে গেল। এই রশ্মিগুলো সমান হচ্ছে না, যাই হোক বোঝা গেল, মিট করেছে এই জায়গায়। তাহলে কি হবে, এইটা হচ্ছে, এরা মিট করছে এই জায়গায়। তাহলে এখানে একই জিনিসগুলো আবার তোদেরকে বলতে হবে কি হচ্ছে, কোথায়, এইদিকে হচ্ছে, তাহলে কি এটা সদ, বোঝা গেল, একই জিনিস লিখবো। আবার উল্টো দিকে হচ্ছে মানে অবশিষ্য, উল্টো দিকে হচ্ছে অবশিষ্য। এইটা কি হয়, বস্তুর সমান হয়, বস্তুর আকারে সমান হয়। তোরা নিজেরা যখন ছবি, যদি তোরা কেউ স্কেল কাঁটা কম্পাস দিয়ে এইসব দিয়ে মানে স্কেল দিয়ে ছবি আঁকিস, তাহলে পুরো পরিষ্কার বুঝতে পারবি সমান। আর কোথায় উৎপন্ন হচ্ছে, কোথায় প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হচ্ছে। তাহলে বক্রতা কেন্দ্রে যদি আমি কোনো বস্তু রাখি, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। 4 নম্বর, একটা বুঝতে পারলে সব হয়ে যাবে। আবার কি করবো, আবার একটু সরিয়ে নিয়ে আসবো, এফ সি। এবার কি করবো, সরিয়ে এনে এই সি আর এফ এর মাঝখানে কোনো একটা জায়গায় রেখে দিয়েছি, মানে বক্রতা কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্যের মাঝে কোনো একটা জায়গায় আমি রেখে দিয়েছি। একই জিনিস যাবে, ফোকাস দিয়ে যাবে, এখান থেকে একটা রশ্মি যাবে, আপরে রশ্মিগুলো এমন হয়ে গেছে, মানে একবারে যদি স্কেল কাঁটা কম্পাস দিয়ে হয় তাহলে ভালো হয় আর কি, এরকম টাইপের। মানে যে লাইনগুলো হয়ে যাচ্ছে, তো সেই জন্য মানে তোরা যদি স্কেল কাঁটা কম্পাস দিয়ে করিস দেন বেটার হবে খুব। তাহলে দেখ একই জিনিস বলবো আমি বারবার, এখান দিয়ে একটা রশ্মি গেল, ফোকাস দিয়ে ফেরত গেল, ফোকাস দিয়ে একটা রশ্মি গেল, গিয়ে সমান্তরালে চলে গেল। তাহলে দেখ মিলিত হচ্ছে কোথায়, এইখানে, এইখানে মিলিত হচ্ছে দেখ। তাহলে মিলিত যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, দেখ বক্রতা কেন্দ্রের পেছনে গঠিত হচ্ছে, দেখ। তাহলে যদি আমরা এই কোনো জায়গায় বস্তুকে রাখি, বস্তুটা কি হচ্ছে সদ, কারণ এই দিকেই গঠিত হওয়ার কথা, এই দিকেই হচ্ছে সদ। বস্তুটা উল্টো গঠিত হচ্ছে, তার জন্য অবশীর্ষ। বস্তুটা কি হচ্ছে, প্রতিবিম্বটা কি বস্তুর থেকে ছোট না বড়, বস্তুর থেকে অনেক বড়, দেখ এটা কতটা, আর এটা কতটা, বস্তু থেকে অনেক বড়। আর কি কোথায় গঠিত হচ্ছে, বক্রতা কেন্দ্রের পেছনে গঠিত হচ্ছে। 4 নম্বর হলো। 5 নম্বর কি, 5 নম্বর কি হচ্ছে, ফোকাসে রাখবো আমি। আচ্ছা ফোকাসেরটা তোরা ট্রাই করবি, তোদেরকে ট্রাইয়ের জন্য দিলাম। আমি আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে কি ফোকাসেরও ভেতরে রাখবো, মানে কি ফোকাস আর মেরুর মধ্যে একটা বস্তুকে রাখবো। ফোকাসেরটা তোরা ঘরে ট্রাই করবি, একই রকম প্রসেস। আমি শুধু অন্য জিনিসটা দেখানোর জন্য তোদের ফোকাস আর মেরুর মাঝখানে কোনো একটা বস্তুকে রাখবো। এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, রাখবো বস্তুটাকে কোথায়, এখানে রাখবো, বোঝা গেল, বস্তুটাকে এখানে রেখেছি। স্যার মানে আমরা, আচ্ছা তাহলে এখান দিয়ে একটা সেই একই জিনিস, রশ্মি এলো একটা, রশ্মি এসে এবার কি হবে, যাবে কোথা থেকে, এটা ফোকাস দিয়ে, তাই না, এরকম টাইপের। আর যদি ফোকাস দিয়ে একটা স্যার দিই, তাহলে আপনি ফোকাস দিয়ে তো যাবে না, তো মানে কোথায় টানবি কোথা দেখে, আর তো মানে তোর পর্দায় পড়ছে না, দেখ ফোকাসে যখন এ পাশে ছিল তখন এই পাশে পড়ছিল, এই পাশে পড়ছিল কোনো একটা পর্দায়, তখন সে সমান্তরাল ভাবে টেনে দিচ্ছিল, ওটা কিন্তু পড়বে এ পাশে তো পড়বেই না।
আরেকটা যাবে কোথা হুম, থেকে? কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে, বক্রতা কেন্দ্র দিয়ে। বোঝা গেল? আচ্ছা। তাহলে দেখ একটা জিনিস দেখ, কখনো কি এই পাশে এরা মিলিত হবে? দেখ, যত দূরত্ব বাড়ছে দেখ, মনে হচ্ছে না এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে? হ্যাঁ। আরো যদি বাড়াতে আরো দূরত্ব বেড়ে যাবে। সেই জন্য যেই দিকে হওয়ার কথা সেই দিকে কোনোদিনও প্রতিবিম্ব গঠিত হবে না, তাই না? এদিকে কোনোদিনও হবে না। দেখ, তুই যত বাড়াবি বেড়ে যাবে ও। কোথাও মিলিত হবে কি এইদিকে? এইদিকে তোরা মিলিত হবে না কোনোদিনও, তাই না? মিলিত হবে হুম, এইদিকে? কোনোদিনও কোনোদিনও মিলিত হবে না। তাহলে মিলিত হবে তাহলে কোন দিকে? ওইখানে হবে মনে হচ্ছে না এই দিকে, মনে হচ্ছে যেন যদি আমি উল্টো বাড়াই দিকে, তাহলে এই দিকে মিলিত হবে। তাহলে অসৎ হবে। বোঝা গেল? এই দিকে মিলিত হবে। তাহলে কি হলো? এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব, তাই না? যেখানে মিলিত হচ্ছে সেটাই তো প্রতিবিম্ব। এইটা হচ্ছে প্রতিবিম্ব। হুম, তাহলে প্রতিবিম্বটা কি? সৎ না অসৎ? অসৎ। তার অসৎ। কারণটা কি? এই দিকে প্রতিবিম্বটা গঠিত হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে, সেই জন্য এটা অসৎ বা অসৎ। এটা অসৎ না, অসৎই বলে। অবশিষ্ট হবে। এটা কি অবশীর্ষ না সমশীর্ষ? সমশীর্ষ। তার সমশীর্ষ। কারণ কি? সোজা। হুম। দেখ, এটাও যেই দিকে হ্যাঁ, ছিল, দেখ এটাও সেই দিকে সোজা আছে। সমশীর্ষ, সোজা। বস্তুর থেকে বড় না ছোট? হুম, বড়। বড়। হুম, বড়। আর এটা বস্তুটা অবস্থিত কোথায়? দর্পণের পেছন দিকে। ওটা ও। দর্পণের পেছন আচ্ছা, দিকে। দর্পণের পেছন দ্বারা। সামনের হুম। দিকে তো নেই দর্পণের, তোরা উল্টো দিকে আছে, দর্পণের পেছন দিকে। এবারে স্যার, ভাব। ওতে যদি নাম দেওয়া থাকতো, ও বা অন্য কিছু, হ্যাঁ, বল বল। ওতে যদি নাম দেওয়া থাকতো তাহলে তো ওটাই হতো নাকি? কোথায় থাকতো বুঝলাম না। মানে ওই যেখানে মিলিত হয়েছে ওখানটাতে যে আপনি দাড়ি টেনেছেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে ওখানে যদি কোনো নাম দিয়ে বলা হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা যদি পি কিউ দিস, তাহলে এটা পি আচ্ছা, ড্যাশ কিউ ড্যাশ দিয়ে দে। সবগুলোই সবগুলোই, এটা এখানে নয়, সবগুলোতে। আচ্ছা, এটা পি কিউ, তাহলে এটা ঠিক পি আছে। ড্যাশ কিউ ড্যাশ দে। সবগুলোতে অবশ্যই সবে নাম দিতে হবে। সব, আর একটা জিনিস, সবে নাম আর হচ্ছে রেখাচিত্র দিতেই হবে, মাস্ট, নাহলে নাম্বার দেবে না। আমি তো এটা বলতে বলতে ভুলে গেছি, সবে দিতে হবে তোকে পি কিউ। তুই যা ইচ্ছা নাম দিতে পারিস, সেটা তো ডিপেন্ড করছে না, বাট তোকে নাম দিতে হবে এখানে ও। ঠিক আছে। এইরকম আর কি। এবারে লক্ষ্য কর, একটা জিনিস লক্ষ্য কর। এই পি কিউ বিন্দুটা যদি আমি আগাই আস্তে আস্তে করে, যদি আগাই, ধর এখানে করলাম, এখানে করলাম, কি হবে? দেখ একটা জিনিস, দেখ কি হবে। আচ্ছা, আমি নেক্সট পেজে যাই, এটা বলেই শেষ করে দেবো তোদের। ঠিক আছে। যদি আগাই তাহলে কি হবে? এখানে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। খুব ভালো কোশ্চেন, যদি তোরা কেউ বুঝতে পারিস তাহলে তো খুব ইজি, মানে কিছু নেই তাহলে আর। প্রথমে ছিল এখানে, আর একটা ছিল কোথা দিয়ে? এখান দিয়ে। এরকম একটা কোনো জায়গায় মিলিত হয়েছিল, সরি। এটা যদি পি কিউ নাম দেই তখন আমি এটা দেবো পি ড্যাশ কিউ ড্যাশ, বা পি ওয়ান কিউ ওয়ান। এবারে ধর এই পি কিউটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি, বোঝা গেল? সামনে নিয়ে চলে এসেছি, আরো আরো সামনে নিয়ে যাচ্ছি। এটা আমি পি কিউই দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে কি হবে? এই রেখাটা যে আসছিল এটা কিন্তু সেম থাকবে, কারণ এই এখানে যাবে, এখান দিয়ে এখানে যাবে, এটা সেম থাকবে। কিন্তু এই রেখাটা চেঞ্জ হয়ে যাবে, এই রেখাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখন এখান দিয়ে তোকে নিয়ে যেতে, তাই না? এখান থেকে তোকে নিয়ে যেতে হবে তো। আগে তো এখানে ছিল বলে তুই এখান থেকে টেনে দিয়েছিলি। স্যার, এখন তাহলে ওটা ফোকাস থেকে ধরতে হবে। না, ফোকাস দিয়ে যেটা যাচ্ছিল সেটা তো ফোকাস দিয়ে যাচ্ছে, এই তো ফোকাস দিয়ে যাচ্ছে, এটা তো রান্না হয়ে গেছে, এটা তো কোনো চেঞ্জ হবে না। ও। এটা সব সময় সেম, ফোকাস হুম, দিয়ে যেতেই হবে ওকে। আর একটা যেটা এখান দিয়ে যাচ্ছিল, তার কারণটা কি? মাথাটা এখানে ছিল বলে। এখন তো মাথাটা এখানে শিফট হয়ে গেছে, কি তাই না? এখন তো এখানে নেই আর, আমি আগেই দিয়েছি একটু।
তাই না? তাহলে মাথাটা কোথা দিয়ে যাবে? এখান দিয়ে না গিয়ে কি হবে, এখান দিয়ে যাবে না? না বুঝতে পারছিস না? হ্যাঁ ঠিক আছে। তাহলে মনে হচ্ছে নাকি যেখানে আগে মিলিত হয়েছিল তার আগে মিলিত হয়ে যাচ্ছে ও। হ্যাঁ দেখ, কারণ এই স্লোপটা তো কমছে, দেখ স্লোপটা তো কমছে, দেখ। হ্যাঁ, ওটা মানে পেছিয়ে গেছে ফোকাস হ্যাঁ, থেকে। সেই জন্য কি হবে, এটা যাচ্ছে P2Q2 জাস্ট বোঝানোর জন্য। তাহলে দেখ সামনে চলে আসছে। হ্যাঁ এটাকে যদি আমি অন্য কালার নিয়ে একটা আরো যদি সামনে করে দিই কি হবে, একটা রশ্মিতে যাবে এটা দিয়ে, আবার এটা দিয়ে যেমন ছিল এটা দিয়ে আবার ব্যাক করবে, এটা তো সেম, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই রশ্মিটা তাহলে চেঞ্জ হয়ে এটা যাবে, দেখ। আরো কাছে চলে এই যে আসছে। রশ্মিটা আছে কি হবে, এখান দিয়ে যাবে না, আরো স্লোপটা দিকে বেঁকে যাবে, তাই না? না, সব তো বাঁকবে এখানে। হুম। হ্যাঁ এই দেখ এখানে মনে হচ্ছে যে রয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখ, তুই যত আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিস তত তোর যে ওই যে বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে সেটা আস্তে আস্তে আরো ছোট হচ্ছে, দর্পণের ঠিক পেছনের দিকে আসছে, বোঝা গেল? না বুঝতে পারিস না? হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে তাহলে যত আগাচ্ছিস তত কি হচ্ছে, দর্পণ থেকে ওটা সরে সরে মনে হচ্ছে কাছে কাছে চলে আসছে। যখন কোনো মানে যখন কোনো বস্তুকে এরকম বিন্দুতে রেখে দিবি, মেরুতে রেখে দিবি, মেরুতে বা মধ্যবিন্দুতে রেখে দিবি, তখন মেরুতেই প্রতিবিম্ব গঠিত হবে, বোঝা গেল? যত তুই সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছিস মেরুর কাছে, তত ওই পাশের প্রতিবিম্বটা তোর কাছে আস্তে আস্তে সরে আসছে, সরে আসছে, সরে আসছে, বোঝা গেল? আবার ঠিক উল্টো দিকে করলে উল্টো হ্যাঁ মনে হবে, দেখ। যত এই মেরু থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিস, দেখ এটা থেকেও দেখ দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে, দেখ। একই জিনিস বুঝতে পারছিস কি পারিস না? হ্যাঁ। আবার যত এটা থেকে হুম কাছে নিয়ে যাচ্ছিস বুঝতে পারছি। তত এটা থেকে কাছে সরে যাচ্ছে। এটাও কাছে আসছে। একই রকম ভাবে ফোকাস একটা জিনিস ঘটবে, তোরা যখন ঘরে প্র্যাকটিস করবি দেখতে পাবি, দারুণ জিনিস দেখতে পাবি একটা, খুব ভালো জিনিস। আমি বলে দিচ্ছি, ফোকাসে যখন থাকবে ওরা মিলিতই হবে না, কখনো কখনো ওরা আচ্ছা। মিলিত হবে না, বোঝা গেল? মিলিত হবে কোথায়? অসীমে মিলিত হবে, অসীমে মিলিত হবে, দারুণ জিনিস। হুম এর সঙ্গে একই রকম মানে ঠিক তোরা আছে। কম্বিনেশন করতে পারবি। এই যে এইগুলো করালাম, এখান থেকে তোদের একটা পরীক্ষায় কোশ্চেন আসবেই। আর লেন্স পুরো একই রকম, প্রায় একই রকম, প্রায়, এটা যদি কেউ পুরো বুঝে যাস একদম সঠিক, লেন্সও হয়ে গেছে ধরে নিতে পারিস, মানে 80 থেকে 90% লেন্স হয়ে গেছে। আর লেন্স আর দর্পণ থেকে যে কোনো একটা কোশ্চেন এখন থেকে লিখে রাখ, চলে এসছে 3 নম্বরের। ঠিক আছে স্যার।